বহু যুগ আগেকার কথা। রাজগড়ের জঙ্গলে ভূতেরা বাস করত। যেমন নানা ধরনের ভূত, পেতনি, ডাইনি, ব্রহ্মদৈত্য একসাথে মিলেমিশে থাকত। এখানে ভূতের ভয় কোনো মানুষ কেন, কোনো প্রাণীও এই তল্লাটেই আসতো না। যেহেতু কেউ জঙ্গলে আসতো না, তাই জন্য পেতনি, ডাইনি, ব্রহ্মদৈত্যদের জীবনে কোনো ভয় বা চিন্তাই ছিল না। তারা নিজেদের মধ্যে খুব আনন্দেই দিন কাটাতে থাকে। কিন্তু একটা ব্যাপারে তাদের দুঃখ সব সময়ই ছিল। আমরা সারা জীবন শুধু কালী ঠাকুরেরই পুজো করে আসছি। একবারের জন্যও কি আমরা দুর্গা ঠাকুরের পুজো করতে পারি না? আমরা তো দুর্গা ঠাকুর দেখতে যেতেই পারি না। সবাই আমাদের দেখে ভয় পায়। আমরা যদি দুর্গা মণ্ডপের আশেপাশেও যাই, তাহলে আমাদের দেখে ভয় সবাই পালিয়ে যায়। নইলে কোনো তান্ত্রিককে ডেকে এনে আমাদেরকেই তাড়িয়ে দেয়। ঈশ্বর কখনোই কাউকে ছোট করে দেখে না, ছোট করে দেখে মানুষ। ঠিক আছে, কেউ যদি আমাদের তাদের দুর্গা ঠাকুর দেখতে না যেতে দেয়, তাতে কোনো অসুবিধে নেই। তাই আমরা নিজেরাই এই রাজগড়ের জঙ্গলে পুজো করব। এ তো খুবই ভালো কথা, কিন্তু আমরা পুজো করব কিভাবে? সবাই মিলে পরিকল্পনা করে যে তারা রাত্রিবেলা গিয়ে মা দুর্গার একটি মূর্তি নিয়ে আসবে। এইভাবে দেখতে দেখতে সময় পেরিয়ে যায়। অবশেষে পুজোর দিন এসে উপস্থিত হয়। এক রাতে না জানি কোথা থেকে তারা দুর্গা ঠাকুরের মূর্তি নিয়ে জঙ্গলে আসে। তখন হঠাৎ করেই প্রচণ্ড ঝড় ওঠে, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়, আর আকাশে বিদ্যুৎ চমকায়। আর তারা মাটির দুর্গা ঠাকুরকে রক্ষা করতে একটি গাছের নিচে রেখে দেয়। হায় রে, সব নষ্ট হয়ে গেল। এবার কালকে আমরা কি করে পুজো করব? এবছরও সবাই পুজো করবে, শুধু আমরাই করতে পারলাম না। আমরা পুজো অবশ্যই করব। দুর্গা ঠাকুরের মূর্তির কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু এত বৃষ্টিতে ঠাকুরের মূর্তি তো আমরা এখান থেকে নিয়ে যেতে পারবো না। তাই আমরা কালকে এখানে এসে ঠাকুরের মূর্তিটা নিয়ে যাব। এখন চলো। যেমনটা আমরা ভেবে থাকি, কখনো কখনো তেমনটা আমাদের সাথে হয় না। ঠিক এমনই তাদের সঙ্গেও ঘটল। প্রচণ্ড বৃষ্টির জলে মাটির সেই দুর্গা মূর্তি না জানি কোথায় ভেসে চলে গেছে। পরের দিন সকাল হতেই সকল ভূতেরা মিলে সেখানে যায়, কিন্তু গিয়ে মা দুর্গার মূর্তি খুঁজে পায় না। আমাদের সর্বনাশ হয়ে গেল। আমরা দুর্গা পুজো করতে আর পারবো না। আমরা কি তবে দুর্গা মায়ের পুজো করার যোগ্য নই? তখন একজন মহিলা তার 4 ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে সেই পথ দিয়ে যাচ্ছিল। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।